সবাইকে ওয়েলকাম আরও একবার। আজকে রাষ্ট্রবিজ্ঞানের আরও একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য ভিডিও নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক দল ব্যবস্থা, অর্থাৎ রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের সংজ্ঞা। এই বিষয়টা সম্পর্কে আমাদের আলোচনা করব। তো মূলত এই যে রাজনৈতিক দল কি এবং রাজনৈতিক দলের উদ্ভব কীভাবে হলো, এর বৈশিষ্ট্য কী, সেটাই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করি। আহ, সবার আগে আমাদের জানা দরকার যে এই রাজনৈতিক দল গুলি কি, অর্থাৎ রাজনৈতিক দল আমরা কাকে বলবো, অর্থাৎ কি। এক্ষেত্রে বলা যেতে পারে খুব সহজ ভাষায় যে রাজনৈতিকভাবে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি সরকারি ক্ষমতা বা শাসন তান্ত্রিক যে ক্ষমতা দখল করা, শাসনের যে ক্ষমতা দখল করা, সেটার যে চেষ্টা এবং সেটার জন্য যে দল গঠন করা, তাকেই কিন্তু আমরা রাজনৈতিক দল বলতে পারি এবং সেই জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলোর উদ্ভব ঘটে। তো এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছেন। তোমরা অবশ্যই কিছু কিছু সংজ্ঞা পড়বে, সেগুলো আমি অবশ্যই এমসিকিউ কোয়েশ্চেনের মাধ্যমে বলে দেবো, সাজেশন অবশ্যই দিয়ে দেবো। তো এখানে মূলত কিছু সংজ্ঞা আমি বলছি। যেমন ম্যাক্স ওয়েবার যেমন বলছেন যে রাজনৈতিক দলের আসল কথা হলো সরকারি ক্ষমতা দখল, মতাদর্শ নয়। অর্থাৎ প্রথমেই বললাম যে সরকারি ক্ষমতা দখল করা, অর্থাৎ সরকার যে গঠন করব সেই যে ক্ষমতা দখল করা, সেটাই কিন্তু একটি রাজনৈতিক দল, তার বৈশিষ্ট্য, এবং তাকেই কিন্তু আমরা রাজনৈতিক দল বলবো, যেটা ম্যাক্স ওয়েবার বলছে। এবং এটি কোনো মতাদর্শ নয়, এটা হচ্ছে একটা দখলের কথা বলছে। লেনিন যেমন বলছেন, লেনিন একজন মার্ক্সবাদী আমরা জানি। তো লেনিন কি বলছেন যে প্রত্যেকটি শ্রেণী রাজনৈতিক সংগ্রামে সর্বাপেক্ষা উদ্দেশ্যমূলক ব্যাপক সুনির্দিষ্ট অভিব্যক্তির প্রকাশ হলো রাজনৈতিক দল। অর্থাৎ কি প্রত্যেকটা শ্রেণী তাদের যে সংগ্রাম, তাদের সংগ্রামের মাধ্যমে যে নিজেদের প্রকাশ করা, আত্মপ্রকাশ করা এবং তার যে উদ্দেশ্য রয়েছে সেটার যে প্রকাশ, সেটাকেই কিন্তু রাজনৈতিক দল বলে আখ্যায়িত করছেন কিন্তু লেনিন। তো আমরা জানি লেনিনকে মার্ক্সবাদী আমরা জানি, যারা শ্রেণী শ্রেণী সংগ্রামের কথা সব সময় বলেছে। তো মূলত এই সংজ্ঞাগুলো রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রদান করা যেতে পারে। এছাড়াও লাসওয়েল আরও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীরা রয়েছেন যারা রাজনৈতিক দলের সংজ্ঞা প্রদান করেছেন, সেগুলো তোমরা একটু পড়বে। আমি রাজনৈতিক দলের উদ্ভব সম্পর্কে একটু বলছি। তো রাজনৈতিক দলের এই যে উদ্ভব কিভাবে হলো, সেটা তো একদিনে তো হয়নি। তো এই যে গ্রিস বা রোমে, গ্রিসের যে পলিশ যে ব্যবস্থা, সেটা তো তোমরা জানো, পলিশ বা নগরাষ্ট্রের যে ব্যবস্থা, সেখানে যে বিভিন্ন শ্রেণী ছিল, পুরোহিত শ্রেণী, অভিজাত শ্রেণী, তাদের মধ্যে রাজশ্রেণী, সেই যে শ্রেণীগুলোর মধ্যে ছিল, তাদের মধ্যে তাদের যে নিজস্ব যে চাহিদা, মানে নিজস্ব যে চাহিদাগুলো পূরণ হচ্ছে না, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য বা সরকারি ক্ষমতা দখল করার জন্য কিন্তু তারা এই রাজনৈতিক দলগুলো ফর্ম করতে শুরু করলো বা রাজনৈতিক দলগুলো গঠন করতে শুরু করলো। সেখান থেকেই কিন্তু এই রাজনৈতিক দলের উদ্ভব কিন্তু ঘটে, মূলত বলা যেতে পারে। এছাড়াও টকভিল যেমন বলছেন কিন্তু যে ইংল্যান্ডের প্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। টকভিলের মতে আবার তিনি কি বলছেন যে ইংল্যান্ডে প্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে এবং ইংল্যান্ডে যে শাসন ব্যবস্থা, সেখানে প্রথম এই রাজনৈতিক দলের উদ্ভব দেখা যায়। তারপরে নানা দেশে সেটি ছড়িয়ে পড়ে। গ্রিসে যখন রানী এলিজাবেথের যে শাসন, সেই সময় কিন্তু দুটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয়। তো এই বিষয়গুলো মূলত রয়েছে রাজনৈতিক দলের উদ্ভব, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এরপর আমি সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সম্পর্কে একটু তোমাদেরকে আলোচনা করছি। এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো কি, এই যে রাজনৈতিক দল, এগুলো কি, এদের মূলত কিছু মতাদর্শ থাকে। অর্থাৎ কি প্রত্যেকটি দলের কিন্তু এক মতাদর্শ থাকে না, কিছু জাতীয়তাবাদী, সাম্প্রদায়িকতাবাদী, এরকম বিভিন্ন ধরনের কিন্তু মতাদর্শ তাদের থাকে এবং সেইভাবে তারা কিন্তু এই রাজনৈতিক দলগুলো ফর্ম করে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ধর্মীয় বা কিছু সাংগঠনিক এবং কিছু কিন্তু সম্প্রদায় ভিত্তিক কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে ডিএমকে, অর্থাৎ দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম, যেটা দক্ষিণী একটা আঞ্চলিক দল। এছাড়াও হিন্দু মহাসভা, মুসলিম লীগ, এগুলো কিন্তু কিছু ধর্মীয় কিছু দল রয়েছে, যারা কিন্তু ধর্মীয় দলগুলো ফর্ম করা হয়েছে রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য। তো এটার মতাদর্শগত অবস্থান, যেটা বললাম যে বিভিন্ন মতাদর্শ রয়েছে, এবং মতাদর্শগুলো কিন্তু আলাদা আলাদা মতাদর্শের জন্য এই রাজনৈতিক দলগুলো কিন্তু ফর্ম করা হয়েছে এবং যেগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। দুই হচ্ছে সংগঠন এবং নেতৃত্ব দান। প্রত্যেকটি রাজনৈতিক দলের এক একটি সংগঠন রয়েছে এবং নেতৃত্ব দান এবং একজন নেতা, মূল নেতা রয়েছে, যে কিন্তু নেতৃত্ব দান করে থাকে প্রত্যেকটি রাজনৈতিক দলেই। তাদের নির্দিষ্ট কর্মসূচি থাকে, অর্থাৎ কিভাবে জনসভার মাধ্যমে তারা জনগণের কিভাবে মনোনয়ন হবে, মনোনীত হবে জনগণের
থেকে সেইটার জন্য তারা নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে, জনগণের সাথে বিভিন্ন সংযোগ করে থাকে যে আমরা এই হয়তো এই কাজগুলো করব, আমাদেরকে তোমরা ভোটটা দাও, আমরা এসে এই কাজগুলো করব, বা এই দিশাগুলো তারা দেখিয়ে থাকে, সেটা তাদের কাজ। রাজনৈতিক ক্ষমতা দখল অর্থাৎ এটাও একটি পয়েন্ট যে রাজনৈতিক দলের একটি মূল উদ্দেশ্যই কিন্তু হলো এই রাজনৈতিক ক্ষমতা দখল করা, সরকারি ক্ষমতা দখল করা। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিন্তু রাজনৈতিক ক্ষমতাটা দখল করে। এটাই হচ্ছে একটি রাজনৈতিক দলের মূলত মেন বৈশিষ্ট্য। যেমন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি ভারতের জাতীয় দল হিসেবে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, এরা কিন্তু ভারতের জাতীয় দল। এছাড়াও কিছু কিছু আঞ্চলিক দল রয়েছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, যা 15 বছর ধরে যে শাসন করে গেছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম একটি আঞ্চলিক দল। এছাড়াও এই যে ডিএমকে রয়েছে, এছাড়া বিভিন্ন বিভিন্ন অন্যান্য রাজ্যে অনেক রকমই দল রয়েছে যারা কিন্তু আঞ্চলিক দল হিসেবে পরিচিত। আর একটা পয়েন্ট রয়েছে জাতীয় স্বার্থের রক্ষা করা, অর্থাৎ এই রাজনৈতিক দলগুলোর মূল কাজই হলো কিন্তু জাতীয় স্বার্থগুলো রক্ষা করা এবং আঞ্চলিক স্বার্থ বা নিজেদের যে জাতীয়তাবাদী স্বার্থগুলো কিন্তু রক্ষা করা। অর্থাৎ জাতিগতভাবে বা জাতীয় স্তরে যে স্বার্থ রক্ষা করা, সেটাই কিন্তু এদের মূল কাজ হয়ে থাকে সর্বক্ষেত্রেই। সামাজিক যোগাযোগ আরেকটা বিষয় রয়েছে, যে মানুষের সাথে সংযোগ, জনসংযোগ করা এবং সেইভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করা। এইটাও হচ্ছে রাজনৈতিক দলের একটি অন্যতম বৈশিষ্ট্য। খুব হালকা করেই রাজনৈতিক দলটা সম্পর্কে তোমাদের বলার চেষ্টা করলাম। এখানে হয়তো তোমাদের রাজনৈতিক দলের এই চ্যাপ্টারটা থেকে অনেক অনেক ধরনেরই প্রশ্ন আসতে পারে। যেমন কংগ্রেস সম্পর্কে আসতে পারে, যে এই কংগ্রেস দলটা কবে ফর্ম করা হলো বা কবে গঠিত হলো, বিজেপি কবে গঠিত হলো, বিজেপি দলটি, এরকম আর বিভিন্ন আঞ্চলিক দল সম্পর্কে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলো কি ধরনের আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই কিছু সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তার মাধ্যমে আমি তোমাদেরকে আলোচনা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো।